হায় ভগবান, টিনা তাহলে এতদিন এত দর্শকবৃন্দ, এত কন্ট্রোভার্সি ক্রিয়েটার সবাইকে হিপনোটাইজ করে এলো। সবাইকে হিপনোটাইজ করে এলো। এখন কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বলতে বসেছে, শুনতে পাচ্ছি কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলছে, আমরা থোড়ি না টিনাকে চিনতে পেরেছিলাম, টিনা যা বলেছিল আমাদের মিথ্যে বলেছিল, আমরা তো সেই মিথ্যেগুলো জেনেই ভিডিও করতে বসেছি, তাই জন্য তো টিনাকে সবার কাছে ভালো বলেছি, না হলে থোড়ি না বলতুন। এই তো দেখো না, এখন একদম নিরপেক্ষ ভিডিও করছি। তখন টিনা কমিউনিটি দিত, তখন একটা ব্যাপার ছিল, টিনা কমিউনিটিতে ঝুলেছি একটা সময়, তখন রম করে টিনার দিকে ভিডিও করলে টিনার দিকে ভালোই ভিউজ আসতো, খুব সুন্দর পথ ছিল। কিন্তু পরে একটা ভাবনা চিন্তা ছিল যে তখন বেচুকে খারাপ বলেছি তো কি হয়েছে, একটা সময় টিনাকেও খারাপ বলে দেবো, ভিউয়ার্সরা চাইছে এই সময় এইরকমভাবে বললে বাবা 15K করে নেব না, 15K করে নেব, আরও বড় বড় কে করে নেবো, সবের পাশে কে বসিয়ে নেবো। আগে নিজের কথা, আপনি বাঁচলে পরের নাম, কোথাকার টিনাকে কেউ না। কিন্তু মানুষের একটা স্ট্যান্ড পয়েন্ট থাকতে হয়। আমি একটা কথা বলছি একটা মানুষকে নিয়ে, দুদিন আগে আমি বলেছি টিনু সুন্দরী, তাই তো? টিনা কি কাউকে বলতে বলেছিল টিনু সুন্দরী? পলাশ ফুল, শিমুল ফুল, গায়ের রংটাই ফ্যাস ফ্যাসে ধ্যাপধ্যাপে ধবলা, অথচ ভিতরে কিচ্ছু নেই, পুরো ফোকলা। এই যে পুরো ফোকলা, পুরো খোকলা, বুঝতে পেরেছ? কিচ্ছু নেই, ভাবে নিজেকে রং দেখিয়ে খায়। অথচ দেখো টিনু সুন্দরী নামটা কার মুখ থেকে বেরিয়েছিল, তাই না? কি জ্বালা। আসলে বলতে হয় একটা সময় আদর করে যত্ন করে মেয়েও বলতে হয়। কিন্তু তার দায় আমার নয়, টিনু বলেছিল বলে সেই জন্যে টিনুকে মেয়ের আসনে বসিয়েছিলুম। আমাদের আবার ভিডিও করতে গেলে কাউকে বেশিক্ষণ আসনে বসাতে হয় না, একবার বসাবো, একবার লাথি মেরে আসন থেকে ঠেলে ফেলে দেবো। মনিটাইজেশন অন করে ভিডিও করি না, পরিষ্কার কথাবার্তা একদম, তাই না? বিবেকবোধ কি হবে? বিবেকবোধ খায় না গায়ে মাখে, মনুষ্যত্ববোধ কি হবে? খায় না গায়ে মাখে। মনিটাইজেশন অন করে ভিডিও করব, যেদিকে যেমন, যেদিকে হাওয়া যাবে, যেদিকে জল গড়াবে সেদিকে ভিডিও করতে বসবো। স্ট্যান্ড পয়েন্ট, দেখ ছাতার মাথা স্ট্যান্ড পয়েন্ট কি ভাত দিয়ে মাখি চটকে খায় নাকি? মাসের পর হাতে মনিটাইজেশন অন করে ভিডিও করলে যে রেভিনিউ টাকাটা আসবে না, ও জম্পেশ করে জিনিসপত্র কিনবো, খাবো দাবো, ঘর সাজাবো, ঘুরবো ফিরবো। টিনু কোথাকার কে? টিনু কেউ না, কিচ্ছু না। দরকার পড়েছিল, প্রয়োজন মনে করেছিল তখন বলেছি, এখন মনে হচ্ছে এখন নিরপেক্ষতা বজায় রাখতে হবে, তাই জন্য বলিনি। সত্যি কথা বলবো, সিরিয়াসলি, সেই বলে না উপর দিকে থুতু ফেললে নিজের গায়ে পড়ে। অ্যাকচুয়ালি এরা বলার সময় না নিজেরা কেউ ভাবে না যে আমি ওপর দিকে থুতুটা ফেলছি, কিছুক্ষণ পর আমার নিজের গায়েই পড়বে। এক্স্যাক্টলি, একদমই তাই। দুদিন আগে যে মানুষকে বলতে শুনেছি সোশ্যাল মিডিয়াতে ভিডিও করতে বসে, টিনার লিগ্যাল টিম একদম ঠিক দিকে যাচ্ছে, খুব সুন্দর যাচ্ছে, আমার বাড়ির লোক চেনা জানা, আমার ছেলে পুলে মেয়ে মামা কাকা দিদি যত যা লয়ারের কাজ করে, যত যা ল নিয়ে পড়াশোনা করছে, সবার সাথে কথা বলেছি, টিনু সুন্দরীর লিগ্যাল টিম ঠিক দিকে যাচ্ছে। টিনা বলতে বলেছিল, আবার আজকে বলতে বসেছে, এই কাল পরশু যাই হোক বলতে বসেছে, হঠাৎ করে বলতে বসেছে যে যেগুলো দেখিয়েছিল না, বাচ্চা অন দ্য ওয়ে, রাস্তার উপরে বাচ্চা দাঁড়িয়ে আছে, জাস্ট ঘরের দরজাটা খুলে দেবো, জাস্ট বাচ্চার জন্য আংটি কিনছে, জামা কিনছে, গামছা কিনছে, জুতো কিনছে, মোজা কিনছে। ওগুলো শুধু লোককে মিথ্যা কথা দেখিয়েছিল, ঢপের চপ। কারণ টিনা সুন্দরী হিপনোটাইজ জানি, আমরা কচি খুঁকি, কি করে বুঝবো বলো, কি করে বুঝবো? টিনা যা বলেছিল তাই বলেছি, আবার এখনও ভিতরের খবর নিয়ে যে যা বলছে তাই বলছি। আগে টিনা বলেছিল বলেছি, এখন ফোকলার সাথে ঘন্টার পর ঘন্টা কথা হচ্ছে, আমি কি করে জানবো? লাইভে দেখে মানুষ, আমাদেরও কিছু চেনা জানা মানুষ আছে, তারা এসে বলে যাচ্ছে যে লাইভে মানুষকে বলছে। অথচ তোমরা দেখবে একটা জিনিস, এই যে ফোকলা মানে থার্ড গ্রেডেড লেভেলের এই যে লোকটা ফোকলা, এই কিন্তু আমাদের মতো 2-3 জন কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছে, দেখবে আমাদেরকে আবার পাত্তা দেয় না। আমরা অভদ্র মহিলা না, আমাদেরকে আবার পাত্তা দেয় না। একটু ভদ্র লেভেলের মহিলাদের সাথে ঘন্টার পর ঘন্টা কথা বলে। আমরা অভদ্র লেভেলের মহিলা, ভাই আমাদের স্ট্যান্ডার্ডে কোলায় না, মেলায় না, তাই আমাদের সঙ্গে অত লটর পটর নেই।
ভদ্র সমাজে লটর পটর আছে, ঘন্টার পর ঘন্টা কথা বলে, গল্প করে কত। আরে বাবা আমি খারাপ অর্থে বলছি না, দিদি দিদি দিদি, বুঝতে পারছো, দিদি বোন এইসব ভাই অর্থে গল্প করে, খারাপ কিছু বলছি না, ডোন্ট টেক ইট রং প্লিজ। তো সেটা আর কি ব্যাপার। আসলে কি বলো তো, আমাদের মতো মানুষের কাছে পাত্তা পাবে না, এটাই হচ্ছে ব্যাপার। ফোকলাকে আগে দেখতাম লাইভে বসিয়ে সেই আসো 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 চেয়ার দিচ্ছি, বলো জামাই কী খাবে, মিষ্টি খাবে, মাংস খাবে, লুচি খাবে, কী খাবে শোনা, তুমি মাটন খাবে, আমি এক্ষুনি করে আনছি, মাটন বিরিয়ানি আনছি। কে এন্টারটেন করতো ফোকলাকে? ফোকলা এলে ফোকলার মতো থার্ড গ্রেডেড লোকটাকে কে এন্টারটেন করতো, বা কারা এন্টারটেন করতো? কাদের সাথে ফোকলা কথা বলতো বা কাদের সাথে ফোকলা কথা বলা শুরু করেছে? দুদিন আগে পর্যন্ত টিনা যে কথাগুলো বলেছে সেগুলো নিয়ে ভিডিও করেছিল, সেগুলো সর্বৈব মিথ্যা, এখন একদম গীতা ছুঁয়ে বলে দিচ্ছে। কিন্তু এখন এবার ফোকলা যেগুলো বলছে সর্বৈব সত্য। দুদিন আগে আবার বলছিল রাত্রির 1টার পর ফোকলা ওয়াটার ড্রিঙ্ক করতে বসে, ড্রিঙ্ক ওয়াটার ড্রিঙ্ক। ফোকলার কথার দাম আছে নাকি? ফোকলার কথার কোনো দাম নেই। হঠাৎ করে ফোকলার কথার আবার দাম হয়ে গেছে। কারণ টিনার সাথে ফোকলার সাথে টিনা ছিল, নিশ্চয়ই ছিল, হয়তো ছিল, তার জন্য হয়তো টিনার ড্রিঙ্কের অভ্যাস হয়ে গেছে। মানে ভাবতে পারো, মানে এই 105টা ভিউয়ার যদি 105 রকম কথা বলে, 5টা কন্ট্রোভার্সি ক্রিয়েটার যদি 5 রকম কথা বলে, তাহলে সবাই যেগুলো বলছে সবই ঠিক বলছে। এদের আবার নাকি কোনো স্ট্যান্ড পয়েন্ট আছে। আমি তোমাদেরকে জাস্ট শুনিয়ে দিচ্ছি কথাগুলো, জাস্ট মনে করিয়ে দিচ্ছি। দুদিন আগে লাইভে বসে হাউ হাউ করে একটা কালো রঙের জামা পরে, চুড়িদার পরে না কুর্তি পরে, হাউ হাউ করে কান্না, মা গো মা, যেন সেই মরা কান্নার মতো কান্না। ওফ টিনা রে, মেয়ে কী রে, সত্যি টিনা তুই কী লেভেলের তুই হিপনোটাইজ করেছিলিস। হ্যাঁ, এরকম একটা র্যাশনাল, এরকম একটা নিরপেক্ষ কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে তুই কাঁদিয়ে দিয়েছিলিস। হ্যাঁ টিনা, এত মিথ্যে তুই দিনের পর দিন বলে গেছিস। 88,000 তোর এখন সাবস্ক্রাইবার, এতগুলো মানুষকে তুই মিথ্যে বলে গেছিস, হিপনোটাইজ করে গেছিস। ভাই তোর তো বিরাট পাওয়ার রে ভাই। হ্যাঁ, এতগুলো মানুষ তোকে চিনতে পারেনি, এই হালে চিনতে পেরেছে। হ্যাঁ, এমন চিনতে পেরেছে না, বেচু পার্টিদেরকে চুমু খাচ্ছে এখন। হ্যাঁ, যদিও এগুলো পুরনো অভ্যাস, আজকের নয়। হ্যাঁ, দেখা করতে গিয়ে এর দলে গিয়েও নাচে, ওর দলে গিয়েও নাচে। এইসব পার্টি যদি আবার অন্য কাউকে দোগলা বলে, ভাই বিশ্বাস করো, মানে এত হাসি পায় ভাই। শুধু কালো মানুষদের মুখের সামনে আয়না ধরতে হয় না, আর কম ভিউজওয়ালা মানুষদের সামনে আয়না ধরতে হয় না। কিছু এরকম বহুরূপী গিরগিটি, মানে গিরগিটিরাও দেখলে বলবে আমি বাঁচতে চাই না, আমি এই সমস্ত পার্টিকে দেখলে বাঁচতে চাই না, তাদের মুখের সামনেও আয়না ধরানোটা প্রয়োজন। একটা ভিডিওতে ভিউজ কার 300টা এলো 400টা এলো বড় কথা নয়, তুমি ভিউজটা কিভাবে কামাচ্ছ সেটা বড় কথা। কারণ সৎ মানুষ 300-400 জনই হয় পৃথিবীতে। যদি শতে ভরা থাকতো না, তাহলে পৃথিবীতে সব ভালো হতো। অভয়ের মতো নারীদেরকে সারা জীবনের মতো ছেড়ে চলে যেতে হতো না পৃথিবী ছেড়ে, ঠিক আছে? চলে যেতে হতো না। যদি সত্যি যদি সৎ মানুষ থাকতো। মানুষ সেখানেই যায় যেখানে নোংরামি, যেখানে আস্তাকুর, যেখানে পিন্ডি চটকানো হচ্ছে, যেখানে কাউকে নিকড়ে খাওয়া হচ্ছে, ছিঁড়ে খাওয়া হচ্ছে, ফেরে খাওয়া হচ্ছে। অবভিয়াসলি, যার জন্যই তো দুটো রকম রাস্তা। বেচু খারাপ ছিল, এখন বেচু খারাপ ভালো মেশানো, কিন্তু টিনাও এখন খারাপ। হঠাৎ করে নিরপেক্ষতার বাতিক উঠে গেছে। সে ছুচিবাই বাতিক আছে না, বয়স হলে বাড়ে দেখবে, অনেকের দেখবে মা গো কাপড়টা কিরম করে তুলে যাবে, এতে হাত দেবে না, ওতে হাত দেবে না, 10 বার করে হাত দেবে। ঠিক সেই রকম নিরপেক্ষতার বাতিক অনেক মানুষের ওঠে, জানো তো? যখনই ভিউজের টান পড়ে, যখনই চ্যানেল গ্রোয়ের ব্যাপার থাকে, তখনই নিরপেক্ষতার বাতিক ওঠে। আদারওয়াইজ নিরপেক্ষতার বাতিক, শোনো ব্যাপারটা কীরকম, রয়ে খাবো, আস্তে আস্তে খাবো, একটু করে খাবো, একটু করে উঠবো, ঠিক জায়গায় যাব, তারপর পাল্টি মারবো। পুরনো অভ্যাস তো এগুলো, তাই না? তাহলে আমার কাছে কথা হচ্ছে, তাহলে আমি এক জায়গায় দাঁড়িয়ে থাকবো? আমার মুখ থেকে 10 দিন 10 রকম কথা বেরোবে কেন? 10 দিন 10 রকম কথা বেরোবে কেন? আমি কচি খুঁকি? টিনা একটা মেয়ে ডে 1 থেকে লিখে দিয়েছিল ফোকলার সাথে কমিউনিটিতে এই ব্যাপার, কমিউনিটিতে লিখে দিয়েছিল। তাহলে আমি একজন ভদ্র বাড়ির মেয়ে, আমার যদি মনে করি বোধ বুদ্ধি জ্ঞান শিক্ষা থাকে,
আমি তাহলে সেই দিন থেকেই ডে 1 থেকেই যে মেয়েটা স্বামী সংসার ছেড়ে দিয়ে দেখে বোঝা যাচ্ছে যে সে ছেলেকে ছেড়ে দিয়েও চলে এসেছে, দেখে বোঝা যাচ্ছে, মানে যেটা আমরা আপাত দৃষ্টিতে দেখতে পাচ্ছি যে ছেলে ছেড়ে চলে এসেছে, তাহলে সেই মেয়েটাকে সাপোর্ট করব? ওই যে বললাম ফোকলাকে লাইভে রাতের পর রাত এন্টারটেন হতো, ও জামাই মিষ্টি খাবে, মাটন খাবে, মাটন বিরিয়ানি খাবে, কি খাবে বলো সোনা আমার, আমি এনে দিই আমার জামু সোনা। তাই তো ফোকলার মতো থার্ড গ্রেডের লোককে এন্টারটেন করতে হয়েছে। কই ফোকলারা আমাদের মতো কিছু মানুষের কাছে তো আসতে পারেনি, কারণ ফোকলাও বেছে বেছে জানে যে তার স্ট্যান্ডার্ডের কিছু মানুষের সাথে যোগাযোগ রাখতে হবে, কারণ তারও ফায়দা, তাই না? ঠিক না? যার জন্য ফোকলার কথাও এখন খুব সত্যি লাগে, তাই না? দুদিন আগে পর্যন্ত টিনা যা করেছে বেশ করেছে, টিনা ভীষণ ভালো করেছে, সব করেছে, ঠিক সুযোগ বুঝে ঝোপ বুঝে কোপটা মেরে দিল, একদম পাল্টি। মা গো মা, এখন হচ্ছে কি মর্মর মূর্তি সততার, বুকের পাটা নাকি কাপড় কাচার পাটা সেই লেভেলের এইরকম কন্ট্রোভার্সি ক্রিয়েটার পৃথিবীতে একখানা পিস আছে, এক পিস আছে, যে পিসটা অবতরণ করেছে আমাদের পৃথিবীতে, তাই না? ওহ তালিয়া তালিয়া তালিয়া, পুরো ফাটাফাটি একদম, পুরো রক বস, পুরো রক একদম, তাই না? মানে আমি অবাক হয়ে যাই মানুষের এই বহুরূপী কাজগুলো দেখি। এর জন্য প্রচুর ভিউয়ার এর জন্য ইন্ধন যোগায় অবশ্যই, কারণ আমি সেই ভিউয়ারদের উদ্দেশ্যেও বলবো, কারণ তারা নিজেরাও ঠিক না, কারণ আমার কান কাকে নিয়ে পালালো, আমাকে তো দেখতে হবে যে কাকটা সত্যিই কি আমার কানটা নিয়ে পালালো, না আমি কাকের পিছনে পিছনে ছুটবো। সেই বোধবুদ্ধিটা মানুষের থাকতে হবে, তাই না? মানুষের বোধবুদ্ধিটা থাকতে হবে। আজ পর্যন্ত এত কিছুর পরেও টিনা কোনো দিন একটা কথা এখানে এক্সপ্লেন করতে আসেনি কারোর কাছে এক্সপ্লেন করতে আসেনি। আমরা কি ভাবি, টিনা কি দেখে না এই বহুরূপীদেরকে? টিনা কি খেয়াল রাখে না? অবশ্যই রাখে টিনা, নিশ্চয়ই রাখে, অবশ্যই রাখে। ও হয়তো মনে মনে বলে হায় রে সত্যি, হ্যাঁ, আর নতুন করে হায় রে বলার কি আছে? আরে ভাই এরা তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার, এরা তো তালে তালে ঘুরবে, পায়ে পায়ে ঘুরবে। অনেকে বলে আমি নাকি টিনার পা চাটা, বা আমরা দু একজন নাকি টিনার পা চাটা। ভাই পা চাটলে কিছুতে একটা পাবার ব্যাপার থাকে। টিনাকে তো এখন সবাই খারাপ বলছে, টিনার পা চাটা এখন লাভ কি আমাদের? কিছু লাভ আছে? এই তো মাত্র 300টা 200টা 400টা লোকে তো নাকি মুততেও আসে না আমাদের চ্যানেলে। তাহলে এই মুহূর্তে টিনার পা চেটে কী লাভ? আমারও তো ঘুরে যাবার কথা ছিল, কিন্তু ভাই কী জানো তো, জীবনের আগে নিজের জীবনের একটা উসুল থাকে প্রত্যেকটা মানুষের, যে আমি একটাই কথা বলবো, বুঝে শুনে কথা বলবো এবং একই পথে চলবো, তাই তো? আমি যদি মা হয়ে সোজা রাস্তায় হাঁটতে না পারি, রাস্তা ভাটকে ফেলি, আমি আমার সন্তানকে বড় হলে কি শেখাবো? যে তুমিও ডুপ্লিসিটি মারবে, এরকম সোজা এইদিকে যেতে যেতে একবার ওদিকে ঘুরে যাবে, একবার ওদিকে ঘুরে যাবে। আমার ছেলে তো গোল্লাই যাবে, আমার সন্তান তো গোল্লাই যাবে, কারণ মাকে দেখবে, মাকে দেখে শিখবে, আবার মায়ের শিক্ষা ছেলে পাবে, তাহলে তো আমার ছেলেও ভবিষ্যতে সেরকমই তৈরি হবে, তাই না? পুরো ফেরেববাজ, পুরো ধাপ্পাবাজ, ফেরেববাজ, পুরো বহুরূপী মুখোশ পরা। আমি কখনো মা হয়ে সেটা চাইবো না, তাই তো? তার জন্য জীবনের একটা উসুল থাকে যে নিজেকে জীবনে আগে ঠিক জায়গায় রাখতে হয়। ভিউজ আছে, আসছে, যাচ্ছে, পরে যাবে। ভাই কি আছে? মানুষের নামে মিথ্যে কথা বলে, নিজের উসুল বিক্রি করে, নিজের স্ট্যান্ড পয়েন্টকে ধাজিয়া উড়িয়ে দিয়ে আজকে একরকম বলছি, কালকে একরকম বলছি, পরশু একরকম বলছি, শুধু পুরো ভিউজ কামাবার জন্য। সাবস্ক্রাইবার আয় আয়, আহ 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 আহ, এরকম অ্যাকচুয়ালি এরকম। কারণ সাবস্ক্রাইবার গেন করতে হলে না, ভদ্রভাবে কথা বলো, সুন্দরভাবে কথা বলো, সৎ পথে চলো, একভাবে কথা বলো, একই ওয়েতে কথা বলো। যদি 5টা মানুষ ভালো থাকে তার মধ্যে, তারা ঠিক তোমাকে বুঝে তোমার কাছে আসবে। একে বলে সাবস্ক্রাইবার গেন করা। রাতারাতি চচ্চর করে, ভাই ডাকাতেও তো ডাকাতি করে রাতারাতি বড়লোক হয়ে যায়, চোরও তো চুরি করে রাতারাতি বড়লোক হয়ে যায়। কিন্তু একটা গরিব মানুষকে বড়লোক হতে গেলে মেহনত করতে হয়, পরিশ্রম করতে হয়, খাটতে হয়। বুঝতে পেরেছো? ফেরেববাজি, ধাপ্পাবাজি, ঠকবাজি, জোচ্চুরিগিরি করে রাতারাতি বড়লোক হওয়া যায়। কিন্তু গরিবি থেকে অ্যাকচুয়ালি যদি বড়লোক হতে হয় ধীরে সুস্থে, কী করতে হয় বলো তো?
ভীষণ পরিশ্রম করতে হয়, নিজের ওসুল থাকতে হয়, একটা নিজের লাইফের একটা লেসন থাকতে হয় যে এইটাই হচ্ছে আমার লাইফের একটা মোটো, যে আমি সৎ পথে চলবো, সৎ কথা বলবো, এবং আমি কাউকে ছিঁড়ে খেতে এখানে আসেনি। আমি যখন আমার যুক্তিটা দিয়েছি তার মানে আমার এটা লাইফের মর্ম, যে আমি এই যুক্তিটাতেই কথা বলবো, এটাই কথা বলবো, এটাই, তাই না? একটা মানুষ ভুল করলো, তাকে আমি বকলাম, তাকে আমি শোধরালাম, তাকে আমি বললাম যে তুমি এটা ভুল করছো, সেটা আলাদা ব্যাপার। কিন্তু একটা মানুষকে হ্যাঁ 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 ওটাই এটাই করেছে, ও নোংরা মানে ও নোংরাই, ও নোংরামি এটাই। সব থেকে যেটা বড় কথা সেটা হচ্ছে যে এখন আবার নতুন উঠেছে যে কি টিনা হচ্ছে, ওই তো টিনা কি বলে, শ্বশুরবাড়িতে কোনো কাজ করতো না। টিনা তো ওই রকম ধরনের, ওই তো গতর নিয়ে বসে থাকা মেয়ে ছেলে, ওই তো ঘরে দেখতে পাও না বসে বসে শুয়ে শুয়ে, ওই তো লাইফস্টাইল। ও আনবে ছেলে, ও যদি ছেলে আনে তাহলে তো ছেলের পিছনে খাটতে হবে, তাই না? আচ্ছা, সত্যি সত্যি যারা টিনার পুরনো ব্লগ দেখেছো তারা একটু ভেবেচিন্তে বলো তো, যে ভিডিওতে যখন মাসিমা রান্না করতেন, বেচুর মা, টিনা সমস্ত কিছু কেটে বেটে হাতের কাছে মানে জোগাড় করে দিত, উনি শুধু খুন্তি নাড়তেন। টিনা ঘর মুছতো, টিনা ওয়াশিং মেশিনে কাপড় কাচতো, টিনা আরও কাজকর্ম করতো, সমস্ত কিছু করতো, বাইরের কাজকর্ম করতো, উঠোনও ঝাঁট দিত, অনেক কিছু কাজ করতো, সব রকম। একটা মেয়ের গ্রাম বাংলায় বিয়ে হলে বাড়িতে যা যা কাজ করা দরকার সব কিছু কাজকর্ম করতো। ভিডিও তো মিথ্যে কথা বলবে না, অত বছরের ওদের ভিডিও, সে ভিডিও বেচুর ভিডিও সেকশানে এখনও আছে। তাহলে একটা মানুষ ভিডিও করতে বসে কি করে এরকম বলতে পারে যে নিজে দুদিন আগে ভিডিওতে বলেছে? আমাদের কাছে সেই স্ক্রিন রেকর্ডগুলো আছে, যেখানে বলছে যে টিনা সমস্ত কিছু কাজ করে দিত, বেচুর মা কালী বসে বসে খুন্তি নাড়ত। আর আজকে ভিডিওতে বলছে, মানে কি বলবো গো, কি বলবো, মানে আমি যে কোন দিকে থুতু ফেলবো বুঝে উঠতে পারি না। হ্যাঁ গো, এদিকে ফেলবো না ওদিকে ফেলবো, কারণ যে বলছে সেই তো ওপর দিকে থুতু ফেলছে, তার নিজের গায়ে পড়ছে। দুদিন আগে পর্যন্ত এই কথাগুলো বলেছে, আর আজকে বলছে যে পুড়ে বসে থাকা এই সেই। আমরা তো সবাই জানি যে একটা মেয়ের শ্বশুর বাড়িতে, একটা মেয়ে যখন আমরা বাপের বাড়ি যাই, আমার কথা না হয় বাদ দাও, আমার না হয় বাবা মা আমার কাছে থাকে, ঠিক আছে চলো, তাও আমি ওপরতলায় থাকি, আমার মা নিচে তলায় থাকে, তা বলে আমি ওপরতলায় দুটো কাজ করে মায়ের কাছে গিয়ে 1 মিনিট, মা হয়তো কোনো কাজ করছে, আমি হয়তো বললাম মা করে দাও, আর কি করতে হবে না, তুই উপরে বস, তুই ওখানে বস, সোফাতে বস, ওই দেখ আমার 2 মিনিট লাগবে, করে নিচ্ছি। আচ্ছা ঠিক আছে মা, এটা খুব সহজে আমরা নিজেদের মাকে আচ্ছা ঠিক আছে এটা বলে দিতে পারি। কিন্তু আমার ওপরে হলে কি হয়, আমার নিজের ওপরে হলে কি হয়, নিজের ওপরে ঘরে হলে কি হয়, আমার শাশুড়ি মায়ের শরীর খারাপ, আমাকে করতে হবে, এটা আমাকে করতে হবে, আদারওয়াইজ যদি আমাকে না করতে হয়, আমার কাজের লোক আছে, রান্নার লোক আছে, রান্নার মাঝি, কাজের দিদি আছে, আমি তাদেরকে দিয়ে করিয়ে নেবো। ঠিক ব্যাপারটা হচ্ছে এইরকম। একটা মেয়ে শ্বশুর বাড়িতে যে ধরনের, যে খাটুনি, যেভাবে তার ওয়েতে চলে, মেয়েরা কথাতেই বলে বাপের বাড়িতে যায় রেস্ট নিতে। তাহলে টিনার মা, টিনার বৌদি, পরিষ্কার কথা, টিনার মা, টিনার বৌদি সেইভাবে ওকে রেখেছে, সেই ভালোবাসায় ও আছে, আর ওর নামই হচ্ছে বাপের বাড়ির ভালোবাসা, এর নামই হচ্ছে বাপের বাড়ির ভালোবাসা। আজকে টিনা বাপের বাড়িতে যখন থাকে তখন ওকে মা করতে দেয় না, ওর মা করে, কাজ করে, ওর মাই বলে যাতে ওইদিকে গিয়ে বস, যাতে ওইদিকে গিয়ে বস, এটা কর ওটা কর। আর ওর বৌদিও অনেক অনেক ক্ষেত্রে ভিডিওতে বলেছে, অনেক ক্ষেত্রে ভিডিওতে বলেছে। আর তার থেকেও বড় কথা, আজ পর্যন্ত বৌদি ননদের মধ্যে কোনো ফাটল ধরাতে থেকেও পারেনি, কারণ কেউ অনেক চেষ্টা তো প্রচুর করেছে মায়ের ঘর থেকে টিনাকে তাড়ানোর জন্য, দাদা বৌদির মাঝখানে টিনাকে এনে দাদা বৌদির মাঝখানে অশান্তি লাগাবার জন্য। কিন্তু এত সহজ ভাই, সব পরিবারেরই একটা শিক্ষা দীক্ষা বলে একটা ব্যাপার আছে, যে যতই গরিবী থেকে বিলং করুক না কেন। তোমরা জানো কি, একটা বড় লোকের উসুলের থেকে একটা গরিব মানুষের উসুলের অনেক বেশি দাম, জানো? গরিব মানুষের একটা উসুল থাকে, গরিব মানুষ না, যারা সত্যি সত্যি যারা মানে একদম মানে নিডি ফ্যামিলি থাকে, এমনকি মধ্যবিত্ত ফ্যামিলি থাকে, এমনকি যাই বলো না কেন, একটা বড়লোক পরিবারের থেকে একটা মধ্যবিত্ত ফ্যামিলির না বিরাট বড় একটা মূল্যায়ন করা যায় তাদেরকে, জানো? কারণ হচ্ছে তাদের বন্ডিং, তাদের কথাবার্তা, তাদের শিক্ষা দীক্ষা, তাদের রুচিশীলতা। কিন্তু বড়লোকদের কি হয়, বড়লোকদের একটু ব্যাপারই আলাদা, তাই না? সেখানে বড়লোকরাও হেরে যায়, তাদের কাছে হেরে যায়। একটা
একটা মধ্যবিত্ত পরিবারে কেউ গেলে, একটা ভিখিরি এলে, রাস্তার সামনে কেউ ভিক্ষে চাইতে এলে, তুমি দেখবে দরজা খুলে মধ্যবিত্ত পরিবার ঠিক টাকা দিয়ে দিচ্ছে বা চাল আলু দিচ্ছে। কিন্তু একটা বড়লোকের ঘরে বেল বাজি আলা হয়ে যাবে, কিন্তু একটা বড়লোকের ঘরে গেট কেউ খুলবে না বা ওপর থেকে একটা টাকাও কেউ ছুঁড়ে দেবে না। যদি দয়া হয় তো 1 টাকা এরকম করে ছুঁড়ে দিল একটা বড় ওপরে 3 তলা থেকে এরকম করে ছুঁড়ে দিল, মানুষটা মাটি থেকে কুড়িয়ে নিল। এই তো হচ্ছে ব্যাপার। তো ঘটনাটা হচ্ছে সেটাই, সবাই অনেক কিছু করে নিয়েছে কিন্তু আজ পর্যন্ত কেউ কিচ্ছু করতে পারেনি। আজকে টিনা খারাপ, আরে ভাই টিনা খারাপ কখন থেকে হওয়া শুরু হলো? যখন টিনা ওই যে যখন দেখলাম, দেখো কারণ তো মানুষের অনেক কিছু আলাদা থাকে, সেটা বোঝা যায়, কিন্তু হঠাৎ করে টিনা ভালো থেকে হঠাৎ করে টিনা যে খারাপ হলো, এই যে একটা সমুদ্রের এপার থেকে ওপারে যে লাফটা মারা হলো, এমনি এমনি লাফ মারা হয়নি। প্রত্যেকটা মানুষের এখানে স্বার্থ থাকে, সেই স্বার্থের জন্য মানুষ সেই লাফটা মারতে সুযোগ পায়। পরিষ্কার কথা, লাফ মারতে সুযোগ পায়। কন্ট্রোভার্সি ক্রিয়েটার, কো ক্রিয়েটার ভুল হলে ভুল ধরাবই। কেউ কারুর ঠেকা নিয়ে বসতে আসেনি। কো ক্রিয়েটার সবাই বলে কো ক্রিয়েটার ভালোবাসা রাখো, পীড়িত রাখো। কো ক্রিয়েটারের মধ্যে কোনো দিন যদি ভালোবাসা থাকে, পীড়িত থাকে, বন্ধন থাকে, সেখানে কখনো একজন আরেকজনের যুক্তিকে খণ্ডাতে পারে না, কারণ একজন আরেকজনের চাটা হয়ে যাবে। তো তুমি যেই বলতে যাবে সঙ্গে সঙ্গে সে তোমার গলা টিপে ধরবে, তুমি যেই বলতে যাবে তুমি দেখেও তাকে বলতে পারবে না। তাহলে এই জায়গায় আমার পীড়িত করতে এসে কোনো লাভ নেই। তো এই জায়গায় আমার পীড়িত করতে এসে কোনো লাভ নেই। আর যখন একটা ব্লগারের নিয়ে ভালো বলতে বলতে আমি যখন খারাপ বলতে যাব, তখন পাবলিক চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে, পাবলিক বুঝবে। তবে হ্যাঁ, এই পাবলিকের মধ্যে ভালো খারাপেরও ফারাক থাকে। কিছু পাবলিক থাকে যারা যথেষ্ট বুঝদার, যারা সব কিছু বুঝতে পারে, আর কিছু পাবলিক থাকে যারা ওই একই রকম ব্যাপার, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মতোই থাকে। 5 জনের কথা 5 রকম কথায় সহমত। ও তুমি এই কথা বলছো, হ্যাঁ হতেও পারে। এই তুমি এই কথা বলছো, হ্যাঁ হতেও পারে। তাই তো এখন টিনার চরিত্র নোংরা। 2 দিন আগে পর্যন্ত টিনার চরিত্রে নোংরামো কিচ্ছু দেখা যাচ্ছিল না, তাই না? সত্যিই তো তাই। টিনা খাটুনি খেটেছে নাকি যে টিনাকে বসিয়ে খাওয়াবে শ্বশুরবাড়িতে? কেই খাওয়াবে বলো? সত্যি কে খাওয়াবে বলো? ওরকম একটা মেয়েকে কাজ করতে হবে না, এই করতে হবে না? সত্যিই তো তাই। সত্যিই টিনার পুরনো ভিডিওগুলো এতদিন ধরে চিল্লিয়ে যে বলা হতো, টিনার পুরনো ভিডিওগুলো এখনও জল করছে যে টিনা শ্বশুরবাড়িতে কীভাবে খাটতো, কীভাবে কাজ করতো। তারপরে 2 দিন পর্যন্ত এরকম ভিডিও করে এখন আবার এক লাফ মেরে দিয়ে একদম পুরো একদম পাল্টে গেল। ওহ সত্যি গিরগিটি মাতে পেন্নাম হই, গিরগিটি মাতে পেন্নাম হই। আরে মাইরিয়া, এই পাবলিকগুলোকে যখন আবার কিছু পাবলিক দেখতে আসে, সেখানে আবার যখন তালিয়া বাজিয়ে যায়, মা কালীর দিবি বলছি, ওই পাবলিকগুলোকে সত্যি আমি শুধু কমেন্টগুলো দেখি আর আমি হাসি যে সত্যি এরা কি জীবনে কখনো স্যাটিসফাইড না নিজেদের লাইফ নিয়ে? অবভিয়াসলি যাদের মধ্যে কোনো স্যাটিসফ্যাকশান থাকে না, স্যাটিসফ্যাকশান মানে কি সবসময় মানুষের ওই শুধু শোয়া স্যাটিসফ্যাকশান? না, সেটা স্যাটিসফ্যাকশান না। অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে লাইফের যে ফ্রাস্ট্রেশনগুলো থাকে সেগুলো মানুষের কমেন্ট সেকশানে ঝরে পড়ে। এক্স্যাক্টলি একটা মানুষ কতটা কার ভালো চায়, এ পৃথিবীতে ভালো চাওয়ার মানুষের ভীষণ অভাব। এই যে ভালো চাওয়াটা, যে আমি ওর ভালো চাইবো, এর জন্য বিভৎস বড় বুকের পাটা লাগে। যে আমি ভালো চাই মানে ভালো চেয়েই আমি যাব, আমি কখনো নিজেকে পাল্টাবো না, কারণ আমি মানুষটা ওরকম নই। এই মানুষগুলো খোঁজাটা খুব দুর্দায়, ভীষণ মুশকিল। বুঝতে পেরেছ? এই হচ্ছে ঘটনা। আর এইরকম দুমুখো সাপ ইউটিউবে মেরো এখন আবার ফোগলা, ফোগলাকে পুরো হামু চুমু এখন ফোকলার দিদি হয়েছে। বেচুর দিদি ছিল আগে, বেচুর কত দিদি ছিল, এখন আবার ফোকলার দিদি। বাবা দিদিরা সব হামু চুমু খাচ্ছে, আদর করছে ভাইকে, তাই না? ফোকলাকে আবার অনেক মানুষ আবার ফোকলাকে আবার ইন্সপায়ার করছে, তুমি ব্লগ করো, তুমি এসো, তুমি টিনু সুন্দরীর পিন্ডি চটকাও, তুমি আমাদেরকে কন্টেন্ট দাও। হ্যাঁ, ফোকলার সাথে কত দিদিদের আবার শুনতে পেয়াই, ওর সব দিদিদের লাইভ দেখে লাইভ থেকে কথাবার্তা শুনে আর কি কানে আসে যেগুলো, যে ফোকলা ভিডিও এই কী বলে চ্যানেল খুলতে চলেছে, সেই যে ট্রেলারটা, সেই যে মুভি আসতে চলেছে, সেই যে সেই ট্রেলারটা পর্যন্ত অ্যাড পর্যন্ত আমরা অনেকের লাইভে দেখতে পাই, জানো, ভবিষ্যৎবাণী হয়ে যায়। বুঝতে পেরেছ? কেউ মুখ খুলতে চায়, চাপে পড়ে খুলতে চায় না, নাহলে এক্ষুনি তো জুতিয়ে, কারণ কিছু পাবলিকের তো আবার চ্যানেল শুরু হয়েছে টিনার কমিউনিটি থেকে, টিনাকে নিয়েই চিনেছে, এখনও শুধু টিনাকে নিয়েই ভিডিও করে, সেজন্য মুখ খুলতে পারে না।
আদারওয়াইজ ভবিষ্যৎবাণী করে কি করে বলো তো? যদি ফোকলার দিদি না হয় তো কি অবস্থা। ফোকলার যতগুলো দিদি সব কটা দোগলা, একদম একদম। রাত্রির 1টার পর ফোকলা যা বলে, সকাল 7টার পর ফোকলা সব ভুলে যায় তাদের দিদি, বুঝতে পেরেছো? তারা আবার ফোকলার কথায় কি বিশ্বাস করে মাইরি। দিয়ে টিনাকে বিচার করছে। ঘটে কিচ্ছু নাই। চলো বাই, রাখলাম।